তুব্বায় আউয়াল হিমিয়ারি বাদশাহ 1,32,000 অশ্বারোহী বাহিনী, ঘোড়ার উপরে সাওয়ার, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর 1,30,000 পদাতিক বাহিনী, পায়ে হেঁটে যাওয়া বাহিনী, আর 13,000 আলিমের বড় একটা জামাত নিয়ে সফরে রওনা হয়েছে। কোথায় যাবে? মক্কায় যাবে। কোথায়? মক্কায় যাবে। মক্কা শরীফ দেখবে, মক্কা ঘুরবে। এত বড় বিশাল একটা বাহিনী নিয়ে মক্কায় হাজির হয়ে গেছে। 1,32,000 অশ্বারোহী, 1,30,000 পদাতিক বাহিনী, 13,000 আলেম। এত বড় জামাত নিয়ে মক্কায় হাজির, দীর্ঘদিন এখানে কাটাইতেছে। এত বড় জামাত যেখানে হাজির হয়েছে, এত বড় বাদশাহ যে এখানে হাজির হয়েছে, এখানে মানুষ তার কাছে যায় না, সালাম মোসাফাও করে না। তুব্বা আউয়াল হিমিয়ারির মেজাজ গরম হয়ে গেল। কিরে, এত বিশাল একটা জামাত নিয়ে আমি এখানে হাজির হইলাম, কোন মানুষ আমাদের কাছে আসে না, সালাম মুসাফা করে না, কোন মানুষ আমাদেরকে জিজ্ঞাসাও করে না কোথা থেকে এসেছেন। এখন করেনি, হ্যাঁ, এখনো করে না। কারণ ওখানে যারা যায় একটা জিনিসের জন্যই পাগল হয়, সেটা হলো কাবা ঘর। কিসের পাগল? ছেলের কথাও মনে থাকে না, মেয়ের কথাও মনে থাকে না, বিবির কথাও মনে থাকে না। হেরেমের ভিতরে ঢুকলে দুনিয়ার সব ভুলে যায়। স্বর্গীয় এক আনন্দ অন্তরের ভিতরে পায়। সুবহানাল্লাহ। 14 দিন থেকে ছিলাম, দুনিয়ার কিছুই মনে নাই, ওখান থেকে আর বের হইতে মনে চায় না। কি ওখানে রাখা হয়েছে তাও জানি না। যখনই ঢুকি ওই কালো ঘরটার দিকে বারবার তাকায় থাকতে মনে চায়। কারণ হরণ নবীজি বলেন দৈনিক 120টা রহমত ওই কালো ঘরের ভিতরে বর্ষিত হয়। কত দেশের মানুষ একসাথে, নারী পুরুষ, অন্য কারো কথা বলতে পারি না, আমার নিজের কথা বলি। ওই কাবা ঘর আর ইবাদত ছাড়া বাহিরের আর কোনো টেনশন ওখানে আসে না। সামনেও লাল চামড়া মেয়েরা, পিছনেও লাল চামড়া মেয়েরা, চাপ লাগলে ও ধাক্কা দেয়, আমি ওর গায়ে পড়ে যাই। এরপর অন্য কোনো চিন্তা টেনশন আসে না। সুবহানাল্লাহ জোরে কর। তার কারণ হলো দৈনিক এখানে 120টা রহমত নাজিল হয়। যেখানে রহমত থাকে ওখানে গজব আসতে পারে না। বুঝে আসেনি? তুব্বা আউয়াল হিমিয়ারির মেজাজ গরম হয়ে গেছে। কিরে, এতদিন হয়ে গেল, এত বড় বিশাল বাহিনী নিয়ে আসলাম, কেউ সালাম মুসাফা করে না, জিজ্ঞাসা করে না কোত্থেকে এসেছি। এক আলেমে জবাব দিল, এখানে একটা ঘর আছে, যে ঘরটার নাম হলো, কথা কয় না সব, আমি ঘুমু, বাইতুল্লাহ। কি? কার ঘর? আল্লাহর ঘর। এখানে সমস্ত মানুষরা বাইতুল্লাহ কি সম্মান করতে জানে? কোনো বাদশাকে সম্মান করতে জানে না। সব মানুষ সম্মান করে কাকে? বাইতুল্লাহকে। সবাই মোহাব্বত করে কাকে? বাইতুল্লাহকে। আপনার মতো বাদশার দাম এখানে নাই। তুব্বা আউয়াল হিমিয়ারি বাদশা মনে মনে ভাবলেন, এই বাইতুল্লাহর জন্য সবাই পাগল হইয়া আমার দাম দেয় না। ঠিক আছে, আমি বাইতুল্লাহকে ভেঙ্গে ফেলবো। জোরে কর। আমি কি করব? বাইতুল্লাহকে ভেঙ্গে ফেলবো। এখনো সৈন্যবাহিনীকে জানায় নাই, মনে মনে নিয়ত করছে কি করব? বাইতুল্লাহকে ভেঙ্গে ফেললে আমার কাছে না এসে পারবি নি। হ্যাঁ, মনে মনে নিয়ত করার সাথে সাথেই দেখে কান দিয়ে রক্ত পড়তেছে, চোখ দিয়ে রক্ত পড়তেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে। সুবহানাল্লাহ। রক্ত পড়তেছে। হঠাৎ দেখে কান পচে যাইতেছে, নাক চোখ পচে যাইতেছে, এখান থেকে পুজ বের হইতেছে, দুর্গন্ধ ছড়াইতেছে। ডাক্তার কবিরাজ যা আছে চিকিৎসার নিয়মিত চলতেছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। কত হাজার আলেম, মাশাআল্লাহ, 13,000 আলেমের বাহিনী। এই 13,000 আলেমের ভিতরে যে মুরব্বী, তাকে ডাক দিলেন, হুজুর এদিকে আসেন।
আমার চোখ দিয়া কান দিয়া নাক দিয়ে রক্ত পড়তেছে, পুজ বের হইতেছে, কত চিকিৎসা চলতেছে, কিছু হয় না। আপনারা দি মুখ খোলেন না, 13,000 আলেমকে বসে বসে খাওয়ায়, আপনারা দি কিছু বলেন না। আলেমে জবাব দিল, বাদশাহ আপনার রোগ হয়েছে অন্তরে, আপনার রোগ হয়েছে অন্তরে, চিকিৎসা চলতেছে জমিনে, আপনার এই রোগ তো কখনো ভালো হবে না। রোগ কোথায়? শরীরে, অন্তরে, আর চিকিৎসা চলতেছে বাহিরে। এই রোগ তো আর কখনো ভালো। কি আমার অন্তরের রোগ? আলেম বলে, বাদশাহ মনে হয় আপনি কোনো বদগুমানি করেছেন, মনে হয় আপনি কোনো বদগুমানি করেছেন। ওই বদগুমানির কারণে আল্লাহ তাআলা এ গজব আপনাকে দিয়েছে। যদি আমার কথা সত্য হয়, সাথে সাথে তওবা করেন, বদগুমানি আপনার অন্তর থেকে বের করিয়া দেন, তাহলে আপনি ভালো হয়ে যাইবেন। বাদশাহ সাথে সাথে তওবা করলো, মনে মনে, আল্লাহ বলেছিলাম তোমার ঘর ভাঙবো না, না তওবা করলাম তোমার ঘর ভাঙবো না, তোমার ঘর কি আমি রেশমি কাপড়ের গেলাপ লাগাইয়া দিব। আর এই মক্কার মানুষদেরকে আমি সম্মান দেখাই নাই। এই মক্কার মানুষের সবার ঘরের সামনে আমি 7 জোড়া কইরা কাপড় দিব এবং 7টা দিনার আমি প্রত্যেকের ঘরের সামনে আদার রাতে রেখে দিব। যখন নিয়াত করেছে, নিয়াত করার সাথে সাথে দেখে পুজ বন্ধ হয়ে গেছে, গন্ধ বন্ধ হয়ে গেছে, সাথে সাথে সে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কান। তবে আওয়াল হিমারি বলে, কাবা শরীফ এখন রেশমি গেলাপ লাগাইয়া প্রত্যেকের ঘরের সামনে কয় জোড়া কাপড়? 7 জোড়া কাপড় আর 7টা কইরা দিনার রাখলেন রাতে নাদারে। পরের দিন বলে, আমরা এখন সইরা যাব ইয়াসরিবে। কোথায় যাব? ইয়াসরিব কোথায়? মদিনা তখনও হয় নাই, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব। মক্কা থেকে 250 কিলোমিটার ইয়াসরিব। ইয়াসরিবে গেলেন, 250 কিলোমিটার সফর করার পর ইয়াসরিবে গিয়ে নামলেন। কয় হাজার আলেম? 13,000 আলেম। ওই মদিনার মাটি নেয়, মদিনার পাথর নেয়, ধুলাবালু নেয়, নাকে দেয়, ঘেরান নেয়, আবার এটা নিয়ে গবেষণা করে। বাদশাহ বলে, হুজুরের আপনাদের কি চান্দি গরম হয়ে গেছে? পাগলামি করেন কেন? বলে, না পাগলামি করি না, আমাদের তাওরাত কিতাবের ভিতরে আছে আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানায় আগমন করবেন। 40 বছর বয়সে নবুয়তি পাবে, 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে আসবে। এই ইয়াসরিবের নাম হবে তখন মদিনা। আল্লাহু আকবার, জোরে কান। নবীর সবকিছু আগের কিতাবে আছে কি নাই? বেঈমানেরা জানে কি জানে না? কেন মানে না? স্বার্থের কারণে। কেন মানে না? স্বার্থের কারণে। যেইখানে নবীজি আসবে, যেখানে নবীজির আগমন হবে, ওইখানে পাথর কেমন হবে, ওখানে মাটি কেমন হবে, ওখানে ধুলাবালু কেমন হবে, সব কিছু বিস্তারিত ভাবে আলোচনা আছে তাওরাত কিতাবের ভিতরে। আমরা এখানে মাটির সাথে মিলে দেখি এই জায়গাতে নবী হিজরত করে এখানে আসবেন। সুবহানাল্লাহ, জোরে কান। তাহলে আপনারা এখন কি করতে চান? বলে, বাদশাহ যে কোনো মূল্যে আমরা এখানে থেকে যাব, এখান থেকে আমরা আর যাব না। কেন যাইবেন না? যেই জায়গার ভিতরে নবীজির আগমন ঘটবে আমরা এখানে থাকব। যদি আমাদের হায়াতে বের পায় তাহলে ওই নবীজির উপরে কালেমা পড়ে মুসলমান হব। আর যদি আমাদের হায়াতের বের না পায়, আমাদের যদি মৃত্যু হয়, আমাদের এখানেই তো কবর হয়ে যাবে। আমাদের যেখানে কবর হবে, নবীর এখানে আগমন ঘটবে 1000 বছর পর। হয়তো বা আমাদের কবরে চিহ্ন থাকবে না, তবে আমাদের কবর উপর দিয়ে নবীজি হাঁটবে। নবীজির কদম যদি আমাদের কবরের উপরে পইরা যায়, আমাদের কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে।
এজন্য মদিনায় গিয়া হোটেলের ভিতরে বসে থাকবেন না, গরম তো অবশ্যই লাগবে, শুধু হাঁটবেন। আমার নিজের কথা বলি, আমি শুধু মদিনা চতুর্পাশে হাঁটতাম। কেন হাঁটতাম? আমার নবী তো এখানে হেঁটেছে, দেখিনি আমার নবীর কদমের উপর আমার একটা কদম পইরা যায়নি। কিয়ামতের দিন তো এটা আমার নাজাতের উসিলা হইতে পারে, ঠিক কিনা কন? কারণ আমার নবী তো এই ঘেরেমের ভিতরে হেঁটেছে, এটাই তো আমার নবীর বাড়ি। রিয়াজুল জান্নার ভিতরে এত পারাপারি কেন মানুষে করে? কারণ এটা তো নবীজির ঘর, কারণ এখানে তো নবীজি নামাজ পড়াইতেন, এটাকে নবীজি জান্নাত ঘোষণা করেছেন। এই জন্যই তো সবাই এখানে বাড়াবাড়ি করে যাবার জন্য, কতক্ষণ ঠিক কিনা? আলিমেরা বলে আমরা যাব না, এখানে আমাদেরকে ঘর বাড়ি বানাইয়া দেন। বাদশার নাম কি? তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা 400 বিল্ডিং বানায় দিলেন। কত হাজার আলেমের জন্য? 13,000 আলেমের জন্য 400 বিল্ডিং বানায় দেয়। ওই আলেমদের ভিতরে যে লিডার, তার বাড়ির পাশে দোতলা একটা বিল্ডিং বানায়। ওই বিল্ডিং এর নমুনা এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কয়তলা? কথা কয় না। এখনো নবীজির ঘর কয়তলা? কে বানায় গেছে? তুব্বে আউয়াল হিমিয়ারি। হয়তো মাঝখানে ভাঙ্গাও পড়েছে, কিন্তু ওইটাকে স্মরণ করে রাখার জন্য এখনো নবীজির ঘর কয়তলা? 2 তলা এখনো ঘর। 2 তলা একটা ঘর বানাইয়া দরজা জানালা সবকিছু বন্ধ করিয়া গেটের ভিতরে তালা লাগাইয়া ওই আলেমের কাছে তুব্বে আউয়াল হিমিয়ারি চাবি দেয়, আর একটা চিঠি লেখে। চিঠি লেখিয়া তুব্বে আউয়াল হিমিয়ারি আলেমের লিডারের কাছে দেয়। আলেমের লিডারকে অনুরোধ করে, এই চাবিটা আপনার ছেলের কাছে দেবেন, আপনার ছেলে আপনার নাতির কাছে দেবে। এভাবে বংশ পড়ায় চাবি দিতে 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 এক সময় রহমাতুল লিল আলামিন যখন আসবে, তখন এই চাবিটা তার হাতে দিবেন। 1000 বছর আগে আমি ওই নবীজির উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা আলিমের কাছে চাবি দেয়। এই চাবি হাত বদল হইতে হইতে 400 জন আলিমের হাত বদল হইয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চাবি আইসা যায়। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আল্লাহর রাসূল হিজরত কইরা যখন মদিনায় গেলেন, সাহাবীরা পাগল হয়ে গেছে। কেউ বলে হুজুর আমার বাড়ি 2টা, একটা আপনাকে দিয়ে দেব। কেউ বলে হুজুর আমার বাড়ির সামনে বিশাল মাঠ আছে, ওই বাড়ি সহ মাঠ দিয়ে দেব। কেউ বলে হুজুর আমার ঘরটা সুন্দর সাজানো, ঘরটা আমি দিব। আল্লাহর রাসূল বলেন আমি এই কোবা মসজিদে আসলাম, এখান থেকে আমি মদিনা শহরে যাব। কবে যাব এই তারিখটা আমি জানি, কার ঘরে যাব এইটা জানে আমার উঠে। সুবহানাল্লাহ। কত সুন্দর হিকমত! কোন সাহাবীকে খুশি করবে, কাকে বেজার করবে? কাউকে আমি খুশিও করতে চাই না, কাউকে আমি বেজারও করতে চাই না। আমার আল্লাহ জানাই দিয়েছে কোন দিন আমি কোবা থেকে হিজরত করে মদিনায় ঢুকবো, এই তারিখটা আমি জানি। এই তারিখটা আমি জানি। কার ঘরের ভিতর উঠবো এটা আমি জানি না, কে জানে? এটা আল্লাহ তাআলা আমার উটকে জানাই দেবে। আল্লাহু আকবার কর। অতএব আমার উট যার বাড়ির সামনে গিয়া বসে যাইবে, ওই ঘরের ভিতরেই আমি প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উটের উপর সওয়ার হইলেন। উট চিপা গলি দিয়ে ঢোকে, মহাসড়কে বের হয়, আবার মহাসড়ক দিয়ে ঢোকে, চিপা গলি দিয়ে বের হয়। এভাবে হাঁটতে হাঁটতে উঠে যেন আগে থেকে চিনি। আল্লাহু আকবার কর। হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যখন হাজির হয়ে গেছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী আইনা চাবিটা নবীজির হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। চাবি নবী হাতে নিয়ে বলে, এরে ভাই চাবির সাথে তো একটা চিঠিও আছে, চিঠি কোথায়? আল্লাহু আকবার কর। কত বছর পর? 1000 বছর পর চাবির সাথে কি আছে?
নবী গায়েব জানে না? নাউজুবিল্লাহ, জোরে কান। কে জানাইছে? আমার আল্লাহ জানাই দিয়েছে। শুধু চাবি নয়, চাবির সাথে কি আছে? চিঠি আছে। চিঠিটা আর একজনের কাছে দিয়ে বলে, আমি তো চিঠি পড়তে জানি না, দেখো চিঠির ভিতরে কি লেখা আছে। চিঠি পইরা দেখে, আমি তো বেউয়াল হিমেরি, আমি আমানের বাদশাহ। আপনার প্রশংসা শুনিয়া আপনি দুনিয়াতে আগমনের 1000 বছর আগে আমি কালিমা পইরা আপনার ধর্ম গ্রহণ করিয়া আপনার দলের লোক হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। রবিউল আউয়াল মাস উপলক্ষে কোনো অগ্রিম ইবাদত, বাড়তি ইবাদত নাই। নবীজি আগমন করেছেন, এজন্য এর মাসটি দামি। নবীজি দুনিয়া হতে বিদায় হয়েছেন এই মাসে, এজন্য মাসটি দামি। তবে প্রত্যেকটা মুমিনের অন্তরের ভিতরে রক্তক্ষরণ হইতেছে। কি হয়? রক্তক্ষরণ হয়। নবী নাই, নবীজি নাই। এই জন্য নবীজিকে ভালোবাসা শিক্ষা দেয়। রহমাতুল লিল আলামিন দুনিয়াতে আগমন করেছেন। বাদ আজ খোদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহ তাআলা পরে সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে দামি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহ তাআলা পরে সমস্ত মাখলুকের ভিতরে সবচেয়ে দামি কে? মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কেমন দামি? আল্লামা আলতাফ হোসেন হারি রহমাতুল্লাহি আলাইহি বলেন, পাকিজা তরাশ আরশে ঘরি জান্নাতে ফিরদাউস। পাকিজা তরাশ আরশে ঘরি জান্নাতে ফিরদাউস। আরাম গাহে খাকে রসুল আরবি হায়। আরাম গাহে খাকে রসুল আরবি হায়। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই মাটিটুকু পেটে লাগায়া ঘুমিয়েছে, ওই মাটিটুকুর দাম আরশে আজিমের চেয়েও বেশি। মাটির দাম বাড়লো কার উসিলায়? নবীজির উসিলায়। তাহলে ওই নবীজির কত দাম? নবীজি যেই মাটিটুকু পিঠে লাগায়া ঘুমায়, ওই মাটিটুকুর দাম আরশে আজিমের চেয়েও বেশি। সুবহানাল্লাহ, জোরে বলেন। এমন এক নবীর উম্মত হতে পেরেছি, খুশি না বেজার? যেই নবীর উম্মত মুসা আলাইহিস সালাম হইতেছে। মুসা আলাইহিস সালাম কেমন নবী? যেই নবীর উপরে আল্লাহ তাআলা যেই কিতাবটা নাজিল করেছেন তাওরাত, আল্লাহ কুদরতি হাত দিয়ে লাগছেন। সুবহানাল্লাহ, জোরে কান। 1000 খন্ড আল্লাহ তাআলা লেখা, জবরদস্ত পাথর দিয়ে লেখা। এইবার মুসা আলাইহিস সালাম কাছে তুরপার আইসা বলে, দর কাঁধে করে নিয়ে যান। ওই নবী বলেছেন, আল্লাহ এত দামি কিতাব দিয়েছো, নবী বানাইছো, নবী হতে চাই না, ওই নবীর উম্মত হইতে চাই যেই নবীকে তুমি দুনিয়াতে আগমনের আগে রসুল সম্বোধন করেছেন। সুবহানাল্লাহ বলেন। রসুল আসে নাই দুনিয়াতে, তারপর সংসার চলতেছে। আল্লাহ তাআলা 2টা সেমিনার করেছিলেন। কয়টা? 2টা। একটা সেমিনারের ভিতরে আমরা যত মানুষ আছি, যত জিন্নাত, সবাই আমরা উপস্থিত ছিলাম। সবার উপস্থিতি আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমাদের রব নই? সব রূহ, মুসলমানগণ বেঈমানগণ সবাই বলেছিল ক্বালু বালা, হ্যাঁ আপনি তো আমাদের রব। আমাদের রব কে? আল্লাহ। ওখান থেকে সব রূহের কাছ থেকে আল্লাহ তাআলা স্বীকৃতি নিয়েছিলেন যে আল্লাহ তাআলা সবার রব। এই একটা সেমিনার। আর একটা সেমিনার হয়েছিল যেখানে আপনি আমি ছিলাম না।
সেখানে ছিল নবী এবং রসুলগণ। কারা ছিল? নবী এবং রসুলগণ। বক্তা ছিলেন আল্লাহ তাআলা, শ্রোতা ছিলেন নবী আর রসুলগণ। নবী রসুল মানে তাদের রূহ, আগে গেল সমস্ত মানুষের রূহ, আর এখন হলো শুধু নবী আর রসুলগণের রূহ। বক্তা কে? আল্লাহ তাআলা। তো আল্লাহ তাআলা তখন বলেছিলেন যে তোমাদেরকে কিতাব দিয়েছি, তোমাদেরকে হিকমত দিয়েছি, এরপরে একজন রাসূল আসবে। কে আসবে? একজন রাসূল আসবে। তার নবুয়তের স্বীকৃতি তোমরা দিবি তো? তাকে তোমরা ভালোবাসবে তো? হ্যাঁ, তার নবুয়তের স্বীকৃতি দেব, তাকে আমরা ভালোবাসবো। এই কথার অঙ্গীকার নিয়েছিলেন আল্লাহ তাআলা। পৃথিবীর ভিতরে যত নবী এসেছেন, রসুল এসেছেন, সব নবী এবং রসুল আমাদের নবী এবং রসুলকে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ জোরে কান। 104খানা কিতাবের ভিতরেই আমাদের নবীর প্রশংসা ছিল। সুবহানাল্লাহ। তো সমস্ত নবী আর রসুলেরা প্রশ্ন করেছেন, আল্লাহ আমরা তো 313 জন রসুল। কত? 313 জন রসুল। রসুল তো 313 জন, কোন রসুলের স্বীকৃতির কথা আপনি বলেছেন? তখন আল্লাহ তাআলা বলেছিলেন, তোমাদের প্রত্যেককে আমি কালেমা দিয়েছি। কি দিয়েছি? কালেমা দিয়েছি। যেই কালেমার শব্দের ভিতরে রসুল আছে, আমি ওই রসুলের কথা বলেছি। সুবহানাল্লাহ করে কান। পৃথিবীর ভিতরে যত নবী এসেছেন, প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা কালেমা দিয়েছেন। কালেমার শব্দের ভিতরে একজন আর কালেমার শব্দের ভিতরে রসুল নাই, একমাত্র রসুল আছে আমাদের কালেমার ভিতরে। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তোই রসুলের কথা বলেছি। রসুল আসছে দুনিয়ায়, অস্তিত্বে আসছে, এখনো অস্তিত্বে আসে নাই, কিন্তু তার প্রশংসা চলতেছে কোথায়? রূহের জগতের ভিতরে। সুবহানাল্লাহ জোরে কান। নবীজির অস্তিত্ব দুনিয়াতে আসে নাই, কিন্তু নবীজির আগমনের সুখবর সব জায়গায় ছড়াই গেছে। আসে নাই এখনো, আসলে না তার সুসংবাদ ছড়ায়, কিন্তু নবীজি এখনো দুনিয়াতে আসে নাই, সুসংবাদ সব জায়গায় ছড়াই গেছে। কিভাবে? নবীজির ওজুদ যখন হইল, যখন তিনি মওজুদে আসলেন মা আমেনার পেটের ভিতরে। নবীজির বাবা তো 6 মাস আগেই বিদায় হয়েছে দুনিয়া থেকে। জন্মের কত মাস আগে? 6 মাস আগে মা আমেনা বিধবা হয়ে গেলেন। শরীয়ত বলে বিধবা ইদ্দত পালন করার সময় সাজগোজ করতে পারবে না, সুগন্ধি ব্যবহার। এটা এখনো আছে কি নাই? কোন স্ত্রী স্বামী মারা গেলে সে ইদ্দত যতদিন পালন করবে ততদিন কি করতে পারবে না? সাজগোজ করতে পারবে না, ততদিন সে সুগন্ধি ব্যবহার করতে পারবে না। তো মা আমেনা বিধবা হয়ে গেলেন, ঘরের ভিতরে থাকেন, বাহিরে বের হন না। প্রয়োজনীয় কাজে তো বের হওয়া জায়েজ আছে, প্রয়োজনীয় কাজে বের হওয়া জায়েজ আছে। তো প্রয়োজনীয় কাজে যখন বাহিরে বের হয়, তো আমেনার থেকে এমন সুগন্ধি ছড়ায়, মানুষ মুগ্ধ হয়ে যায় যে এত সুগন্ধি কোত্থেকে আসলো। সুবহানাল্লাহ। ধনী ধনী মানুষের আক্ষেপ করে যে এত টাকা খরচ করে সুগন্ধি কিনলাম, কিন্তু আমেনার শরীর থেকে যেই সুগন্ধি আছে ওই সুগন্ধি তো ব্যবহার করতে। কেউ আফসোস করে বলে, আবার কেউ বলে এ তো সরদারের ছেলের বউ। কার? সরদারের। সরদার কে? আব্দুল মুতাল্লিব। এ তো আমাদের সরদারের ছেলের বধূ। এ কেন নিয়ম কানুন মানে না? শরীয়ত কেন মানে না? সুগন্ধি কেন ব্যবহার করে? আবার কেউ হিংসা কইরা বলে আমরা কোটিপতি বড়লোক,
তবে এত সুন্দর সুগন্ধি তো আমরা ব্যবহার করতে পারি না। সর্দারের ছেলে বউ হওয়ার কারণে মানুষের মুখ খোলে না, ভয় পায়। সর্দারের ছেলের বউ হওয়ার কারণে মানুষের মুখ খুলে না। তবে ওই চায়ের দোকানে দোকানে আলোচনা হয়, বুঝেন নাই? বিভিন্ন জায়গায় যেখানে মজমা হয় সেখানে আলোচনা হয়, সর্দারের পুত্রের বউ এমন কেন করে? এক কান দুই কান আব্দুল মুতাল্লিবের কাছে যখন এসে যায়, আব্দুল মুতাল্লিব স্ত্রীকে ডেকে বলে, আমার তো সমাজে নাক কান কাটা গেল। কেন আপনার নাক কান কাটা গেল? যে তোমার ছেলের বধূ এমন এমন কাজ করেছে, সমাজে তো আমি মুখ দেখাইতে পারি না। জিজ্ঞাসা করে কি এমন কাজ করেছে? বলে তোমার ছেলের বধূ তো বিধবা, বিধবা তো সুগন্ধি ব্যবহার করতে পারে না, কিন্তু তোমার ছেলের বধূ এমন সুগন্ধি ব্যবহার করে মানুষ মুগ্ধ হয়ে যায়। এত দামি সুগন্ধি কোথায় পাইল? আব্দুল মুতাল্লিবের বিবি বলে, এই সুগন্ধি আপনি কি পান জানি না, তবে আমি তো সবচেয়ে বেশি পাই। কিভাবে বেশি পাই? একই গোসলখানায় গোসল দিতে যাই, আমি কাজে ব্যস্ত থাকি, ওকে আগে গোসল করতে দেই। ও যখন গোসল দিয়ে আসে, গোসলখানার ভিতর থেকে এমন সুন্দর সুগন্ধি বের হয় যা আমি কোনোদিন কল্পনাও করতে পারি না যে সুগন্ধি এমন সুন্দর হইতে পারে। আল্লাহু আকবার, জোরে গান। প্রাণের স্বামী আমার, আপনাকে বলবো বলবো বলে বলি না। কেন বলি না? এক তো তার স্বামী নাই, মনের ভিতরে বড় আঘাত, এই জন্য আপনার কাছে বলি না। যেহেতু আজকে আপনি বলেছেন, দুইজন মিলিয়ে তাকে ডাকি, দেখি আসলে কাহিনীটা কি। মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে ডাকা হলো। এরে মা, সমাজের ভিতরে তো মুখ দেখাইতে পারি না, নাক কান কাটা দিতেছে, তুমি তো বিধবা মহিলা, সুগন্ধি তো ব্যবহার করতে পারো না, কিন্তু তুমি এমন সুগন্ধি ব্যবহার করো যেই সুগন্ধি মক্কার বড় বড় ধনীরাও কিনতে পারে না। কোথা থেকে তুমি সুগন্ধি পাও? একটু বর্ণনা দাও, কোথা থেকে তুমি সুগন্ধি কেনো? মা আমেনা বলে, বাবা সুগন্ধি কোথায় পাই এটা কি আমার মুখে শুনতে চান নাকি প্র্যাকটিক্যালে দেখতে চান? আব্দুল মুতাল্লিব বলে, প্র্যাকটিক্যালে দেখতে পারলে তো আরো ভালো হয়। মা আমেনা বলে, বাবা বেয়াদবি নিবেন না, আমি প্র্যাকটিক্যালে দেখাই। মা আমেনা আব্দুল মুতাল্লিবের সামনে একটু থুতু নিক্ষেপ করলো, দেখে থুতুর ভিতরে থেকে মিশকো আম্বরের ঘেরান বের হইতেছে। ইমামুল আউয়ালিনাল আখিরিন বহরে সাদকা রহমাতান লিল আলামিন। আব্দুল মুতাল্লিব বলে, মা কেন তোমার এরকম থুতুর ভিতরে থেকে সুগন্ধি বের হয়? আমিনা বলে, বাবা এটা আমার কোনো কৃতিত্ব নয়, এটা হলো আমার পেটের কৃতিত্ব। আল্লাহু আকবার, জোরে বল। যেই দিন আমি সন্তান গর্ভের ভিতরে ধারণ করেছি, ওই দিন থেকে দেখি আমার জামা কাপড় থেকে সুগন্ধি বের হয়। ওদিন দেখি আমার 3.5 দেহের সব জায়গা থেকে সুগন্ধি ফেটে ফেটে বের হয়। ও বাবা, শুধু তাই নয়, যেই ঘরের ভিতরে আমি বসবাস করি ওই ঘরের দেয়ালও আমাকে সালাম দেয়। আল্লাহু আকবার করেন। আমার ঘরের ভিতরে যে ধুলাবালু আছে, ওই ধুলাবালুর ভিতরে থেকে আমি আওয়াজ পাই, রহমাতুল লিল আলামিন তোমার গর্ভে আগমন করেছেন। সুবহানাল্লাহ। ও বাবা, শুধু তাই নয়, যখন আমি খালি কলস নিয়ে কূপের কিনারায় যাই,
কূপের একেবারে নিচে পানি থাকে, বালতি ফালাইয়া রশি দিয়া টেনে টেনে পানি তুলতে হয়। বাবা, আমি যখন কূপের কিনারে হাজির হয়ে যাই, কূপের ভিতরে থেকে পানি উতলায়া উতলায়া একেবারে মুখের উপরে আইসা যায়। পানির ভিতর থেকে যেন আমি আওয়াজ শুনতে পাই, রে আমি না রহমাতুল লিল আলামিন, তোমার গর্বে কেন এত কষ্ট করে তুমি এখানে এসেছো? বললে তো আমরা পানি গড়াইয়া গড়াইয়া তোমার বাড়িতে পৌঁছাইয়া দিতাম। ইমামুল আউয়ালিন আল আখিরিন বহরে সদকা রহমাতুল লিল আলামিন। কোন নবীর উম্মত হয়েছি বুঝতে পারলাম না, যদি জানতাম ওই নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বাজি রাখতাম। কতক্ষণ ঠিক কিনা? আমার যে কত দাম এটা আমি নিজেই বুঝি না। আমি কেন দামি হয়েছি? আমার নবীর জন্য আমি দামি হয়েছি। কার উসিলায়? আমার নবীর উসিলায় আমি দাবি হয়েছি, কিন্তু আমার নবী কেউ তো চিনি না। নবীর শান মান এটা আমি চিনি না। নবীর শান মান যদি আমি চিনতাম, নিজেকে দামি মানুষ মনে করতাম, তখন নবীর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন বাজি রাখতাম। ঠিক কিনা কন? অথচ নবী দুনিয়াতে এখনো আসে নাই। নবীর জন্মের আগে বাদশারা কালেমা পইরা মুসলমান হয়েছে। সুবহানাল্লাহ, জোরে কর। আজ থেকে ২৫০০ বছর পূর্বে নবীজি দুনিয়াতে আসার ১০০০ বছর আগে, কত ১০০০ বছর আগে ঈসা রুহুল্লাহ এখনো দুনিয়াতে আসে নাই। মুসা আলাইহিস সালামের জামানায় তুব্বায় আউয়াল হিমারি একজন বাদশা, ইয়ামানের বাদশা। তুব্বায় আউয়াল হিমারি বাদশা ১,৩২,০০০ অশ্বারোহী বাহিনী, ঘোড়ার উপরে সওয়ার, অস্ত্রে শস্ত্রে সজ্জিত, আর ১,৩০,০০০ পতাধিক বাহিনী, পায়ে হেঁটে যাওয়া বাহিনী, আর ১৩,০০০ আলেমের বড় একটা জামাত নিয়ে সফরে রওনা হয়েছে। কোথায় যাবে? মক্কায় যাবে। কোথায়? মক্কায় যাবে। মক্কা শরীফ দেখবে, মক্কা ঘুরবে। এত বড় বিশাল একটা বাহিনী নিয়ে মক্কায় হাজির হয়ে গেছে। ১,৩২,০০০ অশ্বারোহী, ১,৩০,০০০ পতাধিক বাহিনী, ১৩,০০০ আলেম। এত বড় জামাত নিয়ে মক্কায় হাজির, দীর্ঘদিন এখানে কাটাইতেছে। এত বড় জামাত যেখানে হাজির হয়েছে, এত বড় বাদশাহ যে এখানে হাজির হয়েছে, এখানে মানুষ তার কাছে যায় না, সালাম মুসাফাও করে না। তুব্বায় আউয়াল হিমারির মেজাজ গরম হয়ে গেল। কিরে, এত বিশাল একটা জামাত নিয়ে আমি এখানে হাজির হইলাম, কোন মানুষ আমাদের কাছে আসে না, সালাম মুসাফা করে না, কোন মানুষ আমাদেরকে জিজ্ঞাসাও করে না কোথা থেকে এসেছেন। এখন করেনি? হ্যাঁ, এখনো করে না। কারণ ওখানে যারা যায় একটা জিনিসের জন্যই পাগল হয়, সেটা হলো কাবা ঘর। কিসের পাগল? ছেলের কথাও মনে থাকে না, মেয়ের কথাও মনে থাকে না, বিবির কথাও মনে থাকে না। হেরেমের ভিতরে ঢুকলে দুনিয়ার সব ভুলে যায়। স্বর্গীয় এক আনন্দ অন্তরের ভিতরে পায়। সুবহানাল্লাহ। 14 দিন থেকে ছিলাম, দুনিয়ার কিছুই মনে নাই। ওখান থেকে আর বের হইতে মনে চায় না। কি ওখানে রাখা হয়েছে তাও জানি না। যখনই ঢুকি ওই কালো ঘরটার দিকে বারবার তাকায় থাকতে মনে চায়। কারণ নবীজি বলেন দৈনিক 120টা রহমত ওই কালো ঘরের ভিতরে বর্ষিত হয়। কত দেশের মানুষ একসাথে, নারী পুরুষ। অন্য কারো কথা বলতে পারি না, আমার নিজের কথা বলি।
ওই কাবা ঘর আর ইবাদত ছাড়া বাহিরের আর কোনো টেনশন ওখানে আসে না। সামনেও লাল চামড়া মেয়েরা, পিছনেও লাল চামড়া মেয়েরা, চাপ লাগলে ও ধাক্কা দেয়, আমি ওর গায়ে পড়ে যাই। এরপর অন্য কোনো চিন্তা টেনশন আসে না। সুবহানাল্লাহ জোরে কর। তার কারণ হলো দৈনিক এখানে 120টা রহমত নাজিল হয়। যেখানে রহমত থাকে ওখানে গজব আসতে পারে না। বুঝে আসেনি? তোব্বা আউয়াল হিমিয়ারির মেজাজ গরম হয়ে গেছে। কিরে, এতদিন হয়ে গেল, এত বড় বিশাল বাহিনী নিয়ে আসলাম, কেউ সালাম মুসাফা করে না, জিজ্ঞাসা করে না কোত্থেকে এসেছি। এক আলেমে জবাব দিল, এখানে একটা ঘর আছে, যে ঘরটার নাম হলো, কথা কয় না, সব আমি ঘুমু, বাইতুল্লাহ। কি? কার ঘর? আল্লাহর ঘর। এখানে সমস্ত মানুষরা বাইতুল্লাহকে সম্মান করতে জানে, কোনো বাদশাকে সম্মান করতে জানে না। সব মানুষ সম্মান করে কাকে? বাইতুল্লাহকে। সবাই মোহাব্বত করে কাকে? বাইতুল্লাহকে। আপনার মতো বাদশার দাম এখানে নাই। তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশা মনে মনে ভাবলেন, এই বাইতুল্লাহর জন্য সবাই পাগল হইয়া আমার দাম দেয় না। ঠিক আছে, আমি বাইতুল্লাহকে ভেঙ্গে ফেলবো। জোরে কর। আমি কি করব? বাইতুল্লাহকে ভেঙ্গে ফেলবো। এখনো সৈন্যবাহিনীকে জানায় নাই, মনে মনে নিয়ত করছে কি করব? বাইতুল্লাহকে ভেঙ্গে ফেললে আমার কাছে না এসে পারবি নি। হ্যাঁ, মনে মনে নিয়ত করার সাথে সাথেই দেখে কান দিয়ে রক্ত পড়তেছে, চোখ দিয়ে রক্ত পড়তেছে, নাক দিয়ে রক্ত পড়তেছে। সুবহানাল্লাহ। রক্ত পড়তেছে। হঠাৎ দেখে কান পচে যাইতেছে, নাক চোখ পচে যাইতেছে, এখান থেকে পুজ বের হইতেছে, দুর্গন্ধ ছড়াইতেছে। ডাক্তার কবিরাজ যা আছে চিকিৎসার নিয়মিত চলতেছে, কিন্তু কিছুতেই কিছু হয় না। কত হাজার আলেম, মাশাআল্লাহ, 13,000 আলেমের বাহিনী। এই 13,000 আলেমের ভিতরে যে মুরব্বী, তাকে ডাক দিলেন, হুজুর এদিকে আসেন। আমার চোখ দিয়া, কান দিয়া, নাক দিয়ে রক্ত পড়তেছে, পুজ বের হইতেছে, কত চিকিৎসা চলতেছে, কিছু হয় না। আপনারা দি মুখ খোলেন না, 13,000 আলেমকে বসে বসে খাওয়ায়, আপনারা দি কিছু বলেন না। আলেমে জবাব দিল, বাদশাহ, আপনার রোগ হয়েছে অন্তরে, আপনার রোগ হয়েছে অন্তরে, চিকিৎসা চলতেছে জমিনে। আপনার এই রোগ তো কখনো ভালো হবে না। রোগ কোথায়? শরীরে, অন্তরে। আর চিকিৎসা চলতেছে বাহিরে। এই রোগ তো আর কখনো ভালো। কি আমার অন্তরের রোগ? আলেম বলে, বাদশাহ, মনে হয় আপনি কোনো বদগুমানি করেছেন, মনে হয় আপনি কোনো বদগুমানি করেছেন। ওই বদগুমানির কারণে আল্লাহ তাআলা এ গজব আপনাকে দিয়েছে। যদি আমার কথা সত্য হয়, সাথে সাথে তওবা করেন, বদগুমানি আপনার অন্তর থেকে বের করিয়া দেন, তাহলে আপনি ভালো হয়ে যাইবেন। বাদশার সাথে সাথে তওবা করলো, মনে মনে, আল্লাহ, বলেছিলাম তোমার ঘর ভাঙবো না, না, তওবা করলাম তোমার ঘর ভাঙবো না। তোমার ঘর কি আমি রেশমি কাপড়ের গেলাপ লাগাইয়া দিব? আর এই মক্কার মানুষদেরকে আমি সম্মান দেখাই নাই। এই মক্কার মানুষের সবার ঘরের সামনে আমি 7 জোড়া কইরা কাপড় দিব, এবং 7টা দিনার আমি প্রত্যেকের ঘরের সামনে আদার রাতে রেখে দিব। যখন নিয়ত করেছে, নিয়ত করার সাথে সাথে দেখে পুজ বন্ধ হয়ে গেছে, গন্ধ বন্ধ হয়ে গেছে, সাথে সাথে সে ভালো হয়ে গেছে। আল্লাহু আকবার, জোরে কান। তুব্বে আউয়াল হিমিয়ারি বলে, কাবা শরীফ এখন রেশমি গেলাপ লাগাইয়া প্রত্যেকের ঘরের সামনে কয় জোড়া কাপড়? 7 জোড়া কাপড় আর 7টা কইরা দিনার রাখলেন রাতে নাদারে। পরের দিন বলে, আমরা এখন সইরা যাব ইয়াসরিবে। কোথায় যাব? ইয়াসরিব কোথায়? মদিনা তখনও হয় নাই, মদিনার আগের নাম ছিল ইয়াসরিব।
মক্কা থেকে 250 কিলোমিটার এসরিফে গেলেন। 250 কিলোমিটার সফর করার পর এসরিফে গিয়ে নামলেন। কয় হাজার আলেম? 13,000 আলেম। ওই মদিনার মাটি নেয়, মদিনা পাথর নেয়, ধুলাবালু নেয়, নাকে দেয়, ঘেরার নেয়, আবার এটা নিয়ে গবেষণা করে। বাদশাহ বলে, হুজুরের আপনাদের কি চান্দি গরম হয়ে গেছে? পাগলামি করেন কেন? বলে, না পাগলামি করি না, আমাদের তাওরাত কিতাবের ভিতরে আছে আখির জামানার পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আখির জামানায় আগমন করবেন। 40 বছর বয়সে নবুয়তি পাবে, 53 বছর বয়সে মক্কা থেকে হিজরত করে ইয়াসরিবে আসবে। এই ইয়াসরিবের নাম হবে তখন মদিনা। আল্লাহু আকবার, জোরে কান। নবীর সবকিছু আগের কিতাবে আছে কি নাই? বেঈমানেরা জানে কি জানে না? কেন মানে না? স্বার্থের কারণে। কেন মানে না? স্বার্থের কারণে। যেইখানে নবীজি আসবে, যেখানে নবীজির আগমন হবে, ওইখানে পাথর কেমন হবে, ওখানে মাটি কেমন হবে, ওখানে ধুলাবালু কেমন হবে, সব কিছু বিস্তারিত ভাবে আলোচনা আছে তাওরাত কিতাবের ভিতরে। আমরা এখানে মাটির সাথে মিলে দেখি এই জায়গাতে নবী হিজরত করে এখানে আসবেন। সুবহানাল্লাহ, জোরে কান। তাহলে আপনারা এখন কি করতে চান? বলে, বাদশাহ যে কোনো মূল্যে আমরা এখানে থেকে যাব, এখান থেকে আমরা আর যাব না। কেন যাইবেন না? যেই জায়গার ভিতরে নবীজির আগমন ঘটবে আমরা এখানে থাকব। যদি আমাদের হায়াতে বের পায় তাহলে ওই নবীজির উপরে কালেমা পড়ে মুসলমান হব। আর যদি আমাদের হায়াতের বের না পায়, আমাদের যদি মৃত্যু হয়, আমাদের এখানেই তো কবর হয়ে যাবে। আমাদের যেখানে কবর হবে, নবীর এখানে আগমন ঘটবে 1000 বছর পর। হয়তো বা আমাদের কবরে চিহ্ন থাকবে না, তবে আমাদের কবর উপর দিয়ে নবীজি হাঁটবে। নবীজির কদম যদি আমাদের কবরের উপরে পইরা যায়, আমাদের কবর আযাব আমার আল্লাহ মাফ করে দিবে। এজন্য মদিনায় গিয়া হোটেলের ভিতরে বসে থাকবেন না, গরম তো অবশ্যই লাগবে, শুধু হাঁটবেন। আমার নিজের কথা বলি, আমি শুধু মদিনা চতুর্পাশে হাঁটতাম। কেন হাঁটতাম? আমার নবী তো এখানে হেঁটেছে, দেখিনি আমার নবীর কদমের উপর আমার একটা কদম পইরা যায়নি। কিয়ামতের দিন তো এটা আমার নাজাতের উসিলা হইতে পারে, ঠিক কিনা কন? কারণ আমার নবী তো এই ঘেরেমের ভিতরে হেঁটেছে, এটাই তো আমার নবীর বাড়ি। রিয়াজুল জান্নার ভিতরে এত পারাপারি কেন মানুষে করে? কারণ এটা তো নবীজির ঘর। কারণ এখানে তো নবীজি নামাজ পড়াইতেন, এটাকে নবীজি জান্নাত ঘোষণা করেছেন। এই জন্যই তো সবাই এখানে বাড়াবাড়ি করে যাবার জন্য। কতক্ষণ, ঠিক কিনা? আলিমেরা বলে, আমরা যাব না, এখানে আমাদেরকে ঘর বাড়ি বানাইয়া দেন। বাদশার নাম কি? তুব্বে আউয়াল হিমিয়ারি বাদশাহ 400 বিল্ডিং বানাই দিলেন। কত হাজার আলেমের জন্য? 13,000 আলেমের জন্য 400 বিল্ডিং বানাইয়া দেয়। ওই আলেমদের ভিতরে যে লিডার, তার বাড়ির পাশে দোতলা একটা বিল্ডিং বানায়। ওই বিল্ডিং এর নমুনা এখনো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরটা কয়তলা? কথা কয় না। এখনো নবীজির ঘর কয়তলা? কে বানায় গেছে? তুব্বে আউয়াল হিমিয়ারি। হয়তো মাঝখানে ভাঙ্গাও পড়েছে, কিন্তু ওইটাকে স্মরণ করে রাখার জন্য এখনো নবীজির ঘর কয়তলা? 2 তলা এখনো ঘর। 2 তলা একটা ঘর বানাইয়া দরজা জানালা সবকিছু বন্ধ করিয়া গেটের ভিতরে তালা লাগাইয়া ওই আলেমের কাছে তুব্বে আউয়াল হিমিয়ারি চাবি দেয়। আর একটা চিঠি লেখে, চিঠি লেখিয়া তুব্বে আউয়াল হিমিয়ারি আলেমের লিডারের কাছে দেয়। আলেমের লিডারকে অনুরোধ করে, এই চাবিটা আপনার ছেলের কাছে দেবেন, আপনার ছেলে আপনার নাতির কাছে দেবে। এভাবে বংশ পড়ায় চাবি দিতে 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 এক সময় রহমাতুল লিল আলামিন যখন আসবে, তখন এই চাবিটা তার হাতে দিবেন। 1000 বছর আগে আমি ওই নবীজির উপরে কালিমা পড়ে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তবে আমওয়াল হিমিয়ারি বাদশা আলিমের কাছে চাবি দেয়। এই চাবি হাত বদল হইতে হইতে 400 জন আলিমের হাত বদল হইয়া আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাতে চাবি আইসা যায়। সুবহানাল্লাহ। লম্বা ঘটনা সংক্ষেপ করলাম। আল্লাহর রাসূল হিজরত কইরা যখন মদিনায় গেলেন, সাহাবীরা পাগল হয়ে গেছে। কেউ বলে হুজুর আমার বাড়ি 2টা, একটা আপনাকে দিয়ে দেব। কেউ বলে হুজুর আমার বাড়ির সামনে বিশাল মাঠ আছে, ওই বাড়ি সহ মাঠ দিয়ে দেব। কেউ বলে হুজুর আমার ঘরটা সুন্দর সাজানো, ঘরটা আমি দিব। আল্লাহর রাসূল বলেন আমি এই কোবা মসজিদে আসলাম, এখান থেকে আমি মদিনা শহরে যাব। কবে যাব এই তারিখটা আমি জানি, কার ঘরে যাব এইটা জানে আমার উঠে। সুবহানাল্লাহ। কত সুন্দর হিকমত! কোন সাহাবীকে খুশি করবে, কাকে বেজার করবে? কাউকে আমি খুশিও করতে চাই না, কাউকে আমি বেজারও করতে চাই না। আমার আল্লাহ জানাই দিয়েছে কোন দিন আমি কোবা থেকে হিজরত করে মদিনায় ঢুকবো, এই তারিখটা আমি জানি। এই তারিখটা আমি জানি। কার ঘরের ভিতর উঠবো এটা আমি জানি না, কে জানে? এটা আল্লাহ তাআলা আমার উটকে জানাই দেবে। আল্লাহু আকবার কর। অতএব আমার উট যার বাড়ির সামনে গিয়া বসে যাইবে ওই ঘরের ভিতরেই আমি প্রবেশ করব। সুবহানাল্লাহ। আল্লাহর রাসূল উটের উপর সওয়ার হইলেন। উট চিপা গলি দিয়া ঢোকে, মহাসড়কে বের হয়, আবার মহাসড়ক দিয়া ঢোকে, চিপা গলি দিয়া বের হয়। এভাবে হাঁটতে হাঁটতে উটে যেন আগে থেকে চিনি। আল্লাহু আকবার কর। হাঁটতে হাঁটতে আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ির সামনে যখন হাজির হয়ে গেছে, আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর কর্মচারী আইনা চাবিটা নবীজির হাতে দিয়েছে। সুবহানাল্লাহ। চাবি নবী হাতে নিয়ে বলে, এরে ভাই চাবির সাথে তো একটা চিঠিও আছে, চিঠি কোথায়? আল্লাহু আকবার কর। কত বছর পর? 1000 বছর পর। চাবির সাথে কি আছে নবী গায়েব জানে না? নাউজুবিল্লাহ। জোরে কান। কে জানাইছে? আমার আল্লাহ জানাই দিয়েছে। শুধু চাবি নয়, চাবির সাথে কি আছে? চিঠি আছে। চিঠিটা আর একজনের কাছে দিয়ে বলে, আমি তো চিঠি পড়তে জানি না, দেখো চিঠির ভিতরে কি লেখা আছে। চিঠি পইরা দেখে, আমি তো আউয়াল হিমিয়ারি, আমি আমানের বাদশাহ, আপনার প্রশংসা শুনিয়া আপনি দুনিয়াতে আগমনের 1000 বছর আগে আমি কালিমা পইরা আপনার ধর্ম গ্রহণ করিয়া আপনার দলের লোক হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। আমার নবী দাম আছে না নাই? আরো জোরে কান। ওই নবীর উম্মত হইয়া আমরা খুশি না বেজার? তাহলে নবীর রঙে আমরা রঙ্গিত হব ইনশাআল্লাহ। নবীর আদর্শ আমরা আমাদের জীবনের ভিতরে বাস্তবায়ন করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন।